ওয়াকারুজ্জামান প্রস্তুতি নিয়ে ফেলেছেন, প্রস্তুতি আরও নিচ্ছেন বটে। কিসের প্রস্তুতি নিচ্ছেন, কী জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি কি চান, এ বিষয়ে অনেকেরই অনেক ধারণা আছে, সে বিষয়ে আমরাও কথা বলবো। তবে আমরা যে জিনিসটি এখন জানবো বুঝবো, এই যে জাহাঙ্গীর গেট, মহাখালীর মোড় অর্থাৎ নতুন সেনা কল্যাণ ভবনের সামনে, ফ্লাইওভারের নিচে, সৈনিক ক্লাব, মাটিকাটা, ইসিবি, এরকম কয়েকটি জায়গায় ওয়াকারের নির্দেশে 144 ধারা জারি হয়েছে। অর্থাৎ এই স্পটগুলোতে কোনো রকম সভা সমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ করা হয়েছে। বলুন তো এটি কেন? এটি খুব সহজে বুঝে ফেলবেন। আচ্ছা, তিনি যেই টার্গেটে এটা করেন না কেন, এই টার্গেট পূরণ হবে কিনা এটা বুঝবেন। আপনাকে ছোট্ট একটি স্টোরি বলি। কোনো এক প্রচুর ক্ষমতাবান, ধরেন ওয়াকারের মতো একজন সেনাপ্রধান অথবা একজন প্রতাপ ক্ষমতা সম্পন্ন রাজা, 4 স্ত্রী ছিল তার। তার সবচাইতে সুন্দরী ছিল চতুর্থ স্ত্রী, অর্থাৎ 4 নম্বর স্ত্রী। তাকে নিয়ে তিনি গৌরব করতেন, যেখানে যেতেন নিয়ে যেতেন। অলঙ্কার সোনাদানায় ঘিরে রাখত, ভরে রাখত তার শরীর। তিনি ছিলেন রাজার একরকম গৌরবের প্রতীক। সুন্দরী নারীরা তার কাছে ভিড় করে। এই চতুর্থ স্ত্রী অর্থাৎ ছোট স্ত্রী ছিল তার প্রমাণ, সব সময় তার পাশে থাকতেন। তৃতীয় স্ত্রী অসম্ভব সুন্দরী ছিলেন, তবে তার চাইতে তিনি ছিলেন গদি। রাজ্যের অসম্ভব সকল কাজে তিনি তাকে সহযোগিতা করতেন। আর দ্বিতীয় স্ত্রী। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যে আলোচনার পরিপ্রেক্ষিতে গোটা বাংলাদেশ এখন তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে গতকাল থেকে সেনা সদস্যদের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ তৈরি করার পিছনে কে বা কারা তৈরি করছে, এর পেছনে একটি বড় ধরনের রাঘব বোয়াল জড়িত আছে এবং সেই নাকি এসব সাবেক সেনা কর্মকর্তাদেরকে পেছন থেকে কলকাঠে নাড়াচ্ছে, যার পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের অবস্থা এখন উত্তপ্ত হয়ে উঠেছে। কোটা আন্দোলন যেমন শেখ হাসিনার ক্ষমতা পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তেমনই নাকি এই সেনা অভ্যুত্থান হতে যাচ্ছে। এই আন্দোলন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা পতন হতে পারে বলে ইঙ্গিত করছেন কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষকেরা। তো দর্শক, চলুন আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি। আর দ্বিতীয় স্ত্রী, বয়স একটু হয়েছে, তিনি চুপচাপ থাকতেন, রাজা ডাকলে যেতেন অথবা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। আর প্রথম স্ত্রী জীর্ণ শীর্ণ, নীরব নিস্তব্ধ, কথাবার্তা কম বলতেন। তবে রাজা কিন্তু প্রথম স্ত্রীকে নিয়ে ভয় পেতেন, যে কোনো সময় চলে যেতে পারে অন্যর সাথে সম্পর্ক করে। তো রাজা বয়স হলো, অসুস্থ হলেন। এমন সময় রাজার মনে হাহাকার করে উঠল, কার জন্য এত কিছু করলাম, শেষ পর্যন্ত আমার পাশে কে থাকবে এটি নিশ্চিত নয়। তো রাজা প্রথমে তার সবচাইতে ছোট স্ত্রী অর্থাৎ চতুর্থ স্ত্রীকে ডাকলেন, বললেন, আমি তো অসুস্থ, মারা যেতে পারি, মৃত্যুর পর তুমি কি আমার সাথে যাবে? চতুর্থ স্ত্রী বললেন, না, আপনি মরার সাথে সাথে আমি নতুন জীবন গড়ব। দ্বিতীয় স্ত্রীকে ডাকলেন, তৃতীয় স্ত্রীকে ডাকলেন, তুমি কি আমার সাথে যাবে? তৃতীয় স্ত্রী বলল, আপনার মৃত্যু পর্যন্তই আমার কাজ, এরপরে আমার আর কোনো কাজ নেই। সবসময় একটু নিজেকে সময় দিবেন। হাজার পরিশ্রমের ফাঁকেও 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে বসে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করবেন। এই আত্মার জন্য আল্লাহকে কৃতজ্ঞতা জানাবেন। এই আত্মা এখন পর্যন্ত আপনার সাথে আছে, আল্লাহ আপনাকে জীবিত রেখেছে, আমাকে জীবিত রেখেছে, শুকরিয়া আল্লাহর কাছে জানাতে হবে। যতটুকু আল্লাহ দিয়ে আমাকে এখন জীবিত রেখেছে ততটুকুর জন্যই আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে অসীম শুকরিয়া জানাতে হবে। শুকরিয়ার মাত্রা হবে সুলাইমান আলাইহিস সালামের মতো, রাজত্ব কেড়ে নেওয়ার পরেও আল্লাহর কাছে শুকর আদায় করেছে। এই কারণে আমরা বলি, আল্লাহ আমরা যেন হজরত সুলাইমান আলাইহিস সালামের মতো শুকরিয়া আদায় করতে পারি। শুকরিয়া হবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, দীর্ঘ সময় 37 বছর পিতামাতাকে না দেখেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তার প্রতিদানও দিয়েছেন। শুকরিয়া আদায় করব দাউদ আলাইহিস সালামের মতো, মুসা আলাইহিস সালামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এইভাবে হৃদয় শান্ত হবে, আত্মা শান্তি পাবে। যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে, তত বেশি আত্মা শান্তি পাবে, হৃদয় প্রশান্ত হবে। চতুর্থ স্ত্রীর সাথে তুলনা করলো গল্পে, যে এটা আত্মার মতো, এটা আপনার সাথে থাকবে। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করা, যা দরকার আল্লাহর কাছে চাওয়া। আর দ্বিতীয় স্ত্রী, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখতে হবে। মৃত্যু পর্যন্ত তারাই আপনাকে ভালো বলবে, আত্মীয় স্বজন, তাদের সাথে সুসম্পর্ক রাখা।
সম্পদের সুষম বন্টন, ভালো কাজে ব্যয় করা। দ্বিতীয় স্ত্রী হলো সম্পদের মতো, মৃত্যুর পর অন্যের হয়ে যাবে, সুতরাং অন্যের সম্পদ মেরে লাভ নেই। আর শরীরের স্বাভাবিক যত্ন নিতে হবে, অতিরিক্ত ভোগবিলাস নয়, কারণ মৃত্যুর সাথে সাথে এটি আর আপনার থাকবে না, আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। এখন কথা হলো, ওয়াকারুজ্জামান যে প্রস্তুতি নিচ্ছেন, ওয়াকারুজ্জামানের এই 4 জিনিস কি ঠিক আছে? বলেন তো। তার আত্মা কি প্রশান্ত? তিনি কি আত্মা নিয়ে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, নাকি তার আত্মা জীর্ণ শীর্ণ? আমার মনে হয় দুর্বল। তৃতীয় স্ত্রীর মতো ধরেন তার সম্পদ, মৃত্যুর পরে তার যে বিপুল সম্পদ, সেনাপ্রধান আমরা বুঝি কত সম্পদ থাকে ভাই, শুধু যে সে 1,78,000 টাকা বেতন উইথড্র করে তা না, কত টাকা যে তারা কামায়, হাজার হাজার কোটি টাকা আমরা বুঝি। তার সম্পদ কি হালাল আছে? দ্বিতীয় স্ত্রী, বন্ধু বান্ধব, এই যে রাষ্ট্রের এত অনুষঙ্গ, ডিজিএফআই, এনএসআই, এগুলো হলো তার অনুষঙ্গ, অধীনস্থ। এদেরকে কিসের বিনিময়ে তিনি অনুগত করে রেখেছেন? পর্যাপ্ত ব্যবহার করছেন কিনা? রিটায়ারের পরে এগুলো তার থাকবে না, একসময় তার বিরুদ্ধেও ব্যবহার হতে পারে দেশদ্রোহিতার জন্য। তার দেহ কি ফিট? প্রথম স্ত্রী, চতুর্থ স্ত্রীর মতো তার দেহ কি ফিটফাট আছে? তিনি কি একজন যুদ্ধরত সৈনিক? তিনি কি পারবেন এটাকে বস্তুত সঠিকভাবে ব্যবহার করতে এবং তার কমান্ডিং পজিশনে থাকতে? তাহলেই কেবল তিনি এই সিচুয়েশনকে ট্যাকেল দিতে পারবেন। তাহলে এখন কথা হলো, ওয়াকারুজ্জামান কিসের প্রস্তুতি নিচ্ছেন? তিনি কি প্রস্তুত? তিনি কি ক্ষমতা নিতে পারবেন? আমি জনগণ হয়ে তাকে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ ওয়াকার, ইউ আর নট এবল টু টেক দ্য পাওয়ার, ইউ আর নট এলিজিবল। তুমি বৈধ না, তুমি অবৈধ। তোমাকে নিয়োগ দিয়েছে খুনি, ছুপ্পু হাসিনা। তোমার বস, তোমার অধীনস্থ, উপরস্থ সবাই অপরাধী, সুতরাং তোমাকে আমরা ভালো চোখে দেখি না। নেভার বিট্রে উইথ দিস কান্ট্রি। তোমার স্ত্রী, তোমার সন্তান সবাই এদেশের খেয়ে পড়ে বেঁচে আছে, গৌরব করে। একদিন মনে রাখবা, বিট্রে করবা, এদেশের মানুষ তোমাকে পরিচয় দিবে না, তোমার সন্তান তোমার নাম বলবে না। যেমন শায়েখ রহমান নামের এক জঙ্গি ছিল না, ওই যে ধরা পড়েছে 63 জেলায় বোমা হামলা ঘটানোর অপরাধে, তার অবস্থা হবে তোমার সন্তানের মতো, মনে রাখবা। বি কেয়ারফুল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার জন্য। যে যেখান থেকে এই আলোচনাটি শুনছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলার নাম। দর্শক, পরিশেষে এই ভিডিও সম্পর্কে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে এখনই জানিয়ে দিতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। পরিশেষে আপনাদেরকে একটি অনুরোধ করে বলছি, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।